সারের ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, অংশীজনদের সাথে আলোচনা না করেই এই নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। নতুন নিয়মের কারণে ৪৫,০০০ সার বিক্রেতা ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করছেন তারা। দেশে সারের বন্টন সংক্রান্ত নতুন নীতিমালা তৈরি করে অন্তর্বর্তী সরকার, যার ধারাবাহিকতায় রোববার সংশোধিত নীতিমালা প্রকাশ করে কৃষি মন্ত্রণালয়। তবে নতুন এই নীতিমালা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের অভিযোগ, অংশীজনদের মতামত না নিয়েই এককভাবে চাপিয়ে দেয়া হয়েছে নতুন এই নীতিমালা। মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত করছে যে নীতিমালা চেঞ্জ করতে হলে আপনাদের সাথে বসবো, আলোচনা করব, আপনার এই ব্যাপারে কোনো টেনশন করেন না, এটা আপনাদের সাথে বসে আমরা করব। হয়রেজ আমাদের সাথে না বসেই কালকে একটা নীতিমালা প্রচার করে দিল, সার্কুলার করে দিল। তো এটা কি যুক্তিসঙ্গত হইল? যুক্তিসঙ্গত হইল না। ২০০৯ সালের নীতিমালায় প্রতি ইউনিয়নে একজন ডিলার ও ৯ জন খুচরা বিক্রেতা ছিল। নতুন নিয়মে প্রতি ইউনিয়নে ৩ জন ডিলার ও ৬ জন খুচরা বিক্রেতা করা হচ্ছে। ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বলছে, প্রতি ইউনিয়নে আরও ২ জন ডিলারের অনুমতি দেয়া হলে তাদের লোকসানে পড়তে হবে। সার বন্টনে দেখা দিবে বিশৃঙ্খলা। ৩ জন মেন ডিলার আর সাব ডিলার হলো আপনার ৬ জন। তো এটা করছে, যদি এটা করে তাহলে নিশ্চয়ই একটা অরাজকতা হবে। সামনে পিক সিজন, এই সময় এই জিনিসটা হাতে দেওয়া মানে চেঞ্জ করা আমার মনে হয় যে এটা যুক্তিসঙ্গত হয় নাই। এমন বাস্তবতায় ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত নতুন নীতিমালা স্থগিত করার জন্য কৃষি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন। একরামুল ইসলাম খান, ওয়ান নিউজ, ঢাকা।